বাগচা বিবেকানন্দ জনসেবা হাই স্কুলে চক্ষুরোগ বিষয়ক সচেতনতা শিবির। ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগচা বিবেকানন্দ জনসেবা হাই স্কুলে ডায়াবেটিস জনিত চক্ষুরোগ বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। পরিচালনায় চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম ও নেত্র নিরাময় নিকেতন হলদিয়া। ব্যবস্থাপনায় বাগচা বিবেকানন্দ জনসেবা হাই স্কুল। চক্ষু বিষয়ক সচেতনতা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়না থানার ওসি সোমনাথ সিট মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক সুশান্ত কুমার মণ্ডল, হলদিয়া থেকে আগত ডাক্তারবাবুগণ, ময়নার বিভিন্ন স্বাস্থ্যকর্মীগণ, ডাক্তারবাবুগণ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই শিবিরে উপস্থিত ডাক্তারবাবুগণ ডায়াবেটিস সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেন। কিভাবে মানুষের চোখের সমস্যা হয় এবং চোখের সমস্যা হলে কি করণীয় সেই সমস্ত বিষয়ে আলোচনা করেন। এই আলোচনায় উপস্থিত সকলেই ভীষণভাবে সচেতন হয়। খুব সুন্দর পরিবেশ আমাদের কাছে উপস্থাপন করেছেন এবং উপস্থিত সবাইকে আমাদের হসপিটালের তরফ থেকে স্বাগত আবার জানাই। আজকে মূলত আমরা উপস্থিত হয়েছি দুটো বিষয় খুব ভালো করে জানবো। সেটা হলো আমাদের চোখের ওপরে চোখের সাধারণ রোগগুলো, যে রোগগুলো আমরা একটু যদি তৎপরতা সহকারে জেনে নিই তবে আমাদের দৈনন্দিন জীবনে ভয় পেয়ে থাকতে হবে না। আর দ্বিতীয়ত এমন একটা রোগ যেটা আস্তে আস্তে আমাদের প্রত্যেকের বাড়িতে ঢুকে যাচ্ছে এবং একটা সার্ভে অনুযায়ী 2050 সাল নাগাদ আমরা সেই রোগের রাজধানী বলবো আমাদের দেশকে। রোগটা কি বলুন তো? ডায়াবেটিস। দিদিরা জানেন, সেই কারণে বললাম। তাই আমরা এখানে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছি সবাইয়েরই বয়স প্রায় 40-এর উপরে। তার কারণ আমাদের মাধ্যমে আমাদের আশেপাশের সমস্ত জায়গাতে যাতে এই বার্তাটা পৌঁছে যায় তার একটা সুব্যবস্থা আমরা করব। মূলত আমরা আজকে দুটো ভাগে এই আলোচনাকে নিয়ে যাব। প্রথম ভাগে আমাদের স্যার রয়েছেন কমল বাবু, উনি বলবেন চোখের সাধারণ গঠন এবং সাধারণ রোগগুলো সম্পর্কে। আর দ্বিতীয় ধাপে আমরা শুনব ডায়াবেটিস এবং তার ফলে চোখের মধ্যে কি ধরনের অসুবিধাগুলো হচ্ছে এবং আদেও আমরা সেগুলো থেকে নিজেদের রক্ষা করতে পারবো কিনা। চোখের যে সাদা অংশটা দেখছেন এটা হচ্ছে স্ক্লেরা, একটা শক্ত আবরণ। চোখটাকে আঘাত থেকে মুক্তি পাওয়ার জন্য স্ক্লেরাটা শক্ত হয় এবং মাঝখানে যে কালো অংশটা দেখছেন এটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়া অ্যাকচুয়ালি কালো নয়, কর্নিয়ার ভেতরে থাকে আইরিস। আইরিসের কালার অনুযায়ী চোখটাকে আমরা কালো দেখি। এই কর্নিয়া হচ্ছে একটা স্বচ্ছ মাধ্যম যার মাধ্যমে চোখের মধ্যে আলো প্রবেশ করে। তারপরে যে ভিতরে কালো রঙের যে অংশটা দেখছেন এটাকে আমরা বলি পিপিল বা তারারন্ধ্র, যার মধ্য থেকে আলো আমাদের চোখের মধ্যে প্রবেশ করে। উপরে যে অংশটা দেখছেন এটা হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, অশ্রুগ্রন্থি, যার মধ্য থেকে চোখের জল টিয়ারসটা নির্গত হয় এবং আমাদের কর্নিয়ার উপর স্ক্লেরার উপর একটা টিয়ার ফিল্ম তৈরি করে, যেক্ষেত্রে আমরা পরিষ্কার দেখতে পাই। আজকে শুক্রবার 16ই আগস্ট আমাদের বিদ্যালয়ে অর্থাৎ বাগচা বিবেকানন্দ জনসেবা হাই স্কুলে একটি স্বাস্থ্য সচেতনতা শিবির শুরু করছি। আজকে যে শিবিরটি হবে তার নাম ডায়াবেটিস জনিত চক্ষুরোগ বিষয়ক স্বাস্থ্য সচেতনতা শিবির। এই শিবিরটি পরিচালনা করবেন যে ডাক্তারবাবুরা, তারা আসছেন চৈতন্যপুর বিবেকানন্দ মিশন সেবাশ্রম ও হচ্ছে নয়ন নিকেতন হলদিয়া। এইসব ডাক্তারমশাইরা এই শিবিরটি করবেন। এই শিবিরে আলোচিত হবে যে সকল মানুষজনের ডায়াবেটিস হচ্ছে এবং ডায়াবেটিস বা সুগার হলে
তার জন্য চোখের কি ক্ষতি হতে পারে, বিশেষত সেটা নিয়েই আলোচনা। আরও কিছু অন্যান্য জিনিস থাকতে পারে, থাইরয়েড এবং চোখের অন্যান্য কোনো রোগ, এগুলো নিয়েই আলোচনা হবে। এই শিবিরের ব্যবস্থাপনায় আছি এই বাচ্চা বিবেকানন্দ জনসেবা হাই স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মণ্ডল, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত। আমার ব্যবস্থাপনায় এই শিবিরটি চলতে থাকবে। শিবির শুরু হবে দুপুর 2টোয় এবং 2.5-3 ঘন্টারও বেশি শিবিরটি সময় লাগবে। এই শিবিরে পাশাপাশি মধ্যবয়স্ক, বয়স্ক মানুষজনকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আর আমন্ত্রণ জানিয়েছি পাশাপাশি গ্রামান্তর থেকে যে সকল লোকাল ডাক্তার রয়েছেন ওনাদেরকে ডেকেছি। আর রয়েছেন এএনএম স্টাফ, অর্থাৎ যে সকল সাব সেন্টার রয়েছে, উপস্বাস্থ্য কেন্দ্র, সেই উপস্বাস্থ্য কেন্দ্রের যে দায়িত্বে যারা রয়েছেন সিএইচও, এএনএম স্টাফ এবং আশা কর্মী, ওনারাও এই 8 নম্বর এবং 7 নম্বর অঞ্চলের উপস্বাস্থ্য কেন্দ্র থেকে ওনারাও এসেছেন। তা এই স্বাস্থ্য শিবিরের মূল বিষয়টি যেভাবে আলোচিত হবে আমার মনে হয় তাতে উপকৃত হবে বহু মানুষজন। আমি সেই জন্য এই মধ্যবয়স্ক, বয়স্ক মানুষদের ডেকেছি, কারণ বয়স একটু হওয়ার সাথে সাথে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। সেই রোগের মধ্যে এখন আপাতত সবচেয়ে বেশি যে অসুবিধায় পড়ি আমরা, যে প্রত্যেকের মুখে মুখে শুনি সুগার, তোমার সুগার ঠিক আছে তো, এইসব কথাগুলো শুনি। অর্থাৎ ডায়াবেটিস বা সুগারে মানুষ খুবই ভুগছে। তাই আমি ওই দিকে লক্ষ্য করে সমাজ সচেতনতা করার জন্য সামাজিক কাজকর্ম আমি তো প্রায় দিনই করে থাকি। হেডমাস্টারির সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষকতার সাথে সাথে সমাজের বিভিন্ন উন্নতির জন্য বিভিন্ন কর্মপন্থাগুলো আমি সরকারিভাবে করাই, তার মধ্যে এটি একটি। তা এই শিবিরে আলোচনার মাধ্যমে আমাদের এই লোকাল গ্রাম বাসিন্দারা অনেকেই উপকৃত হবে, সচেতন হবে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা কম খাবে, সব মিলিয়ে ব্যালেন্স ডায়েটটা নিতে হবে এবং সামান্য কিছু অসুবিধা হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমি সেই সচেতনতা দিকে দিকে ছড়িয়ে দিতে চাই, মানুষজনের মাঝে পৌঁছে দিতে চাই। আমার নাম সুশান্ত কুমার মণ্ডল। এই বিদ্যালয়ের অর্থাৎ বাচ্চা বিবেকানন্দ জনসেবা হাই স্কুলের প্রধান শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। 2013 সালে আমি মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মহাশয়ের হাত দিয়ে দিল্লি থেকে রাষ্ট্রপতি পুরস্কার পাই, আদর্শ শিক্ষক, জাতীয় শিক্ষক।